আজকে আমি খুব সহজে কিভাবে গ্রিল চিকেন বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে খুব সহজে বানানো যায় এই তো আমি এখানে প্রথমে এখানে নিয়েছি টক দই, আর সাথে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ঘরে থাকা মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলাটা বাজারে কিনা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর এখানে আমি কিছুটা দিয়েছি কালো গোলমরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচের মতো, আর 1 চামচের মতো দিয়ে দিয়েছি লেবুর রস। এই তো এখন আমি এখানে দিয়ে দেবো আচারের তেল। টক আচারের যে তেলটা আছে ওই তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এখানে আমি 2 চামচের মতো টক আচারের তেলটা এখানে দিয়ে দিয়েছি। এই তো এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার। আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি হাতের সাহায্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে এখানে আমি কিন্তু নিয়েছি আমি প্রায় 2 কেজির মতো একটা মুরগি নিয়েছি। মুরগিটা আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝারিয়ে রেখেছিলাম। এখন আমি মশলার সাথে মুরগিটা ভালো করে একটু মিশিয়ে নেব, বা মুরগিটা একবারে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মশলাটা মিশিয়ে আমি এই মুরগিটাকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি 3 ঘন্টার মতো রেখেছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নিচেও রেখে দিতে পারেন, ফ্রিজ ছাড়াও রাখতে পারেন। এই তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, কিছুটা সময় নিয়ে ভালো করে ঘষে ঘষে মশলাটা মানে মুরগির গায়ে যাতে ভালো করে মাংসের ভিতরে ঢুকে যায় এরকম করে মিশাতে হবে। এই তো আমি 3 ঘন্টা পর এখন আমি মুরগিটা ভেজে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি, আর এদিকে মুরগির 2টা পা আমি সুতা দিয়ে একটু বেঁধে দিচ্ছি। তাহলে মুরগির শেপটা সুন্দর থাকবে, বাছতেও খুব সুবিধা হবে। এজন্য এখন আমি মশলাটা একটু হাত দিয়ে ভালো করে মানে মশলাটা মুরগির গায়ে থেকে সরিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা যদি বেশি থাকে তাহলে পুড়ে যেতে পারে। এই তো তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মুরগিটা এখানে দিয়ে দিচ্ছি। মুরগিটা পায়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে যাতে মুরগির শেপটা সুন্দর থাকে এজন্য আমি প্রথমে এই কাজটা করেছি। তারপরে মুরগিটা আমি আধা ঘন্টার মতো চুলায় ভেজে নিয়েছি। এই তো মুরগিটা পায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও একটু ব্রাশের সাহায্যে মশলাটাকে ভালো করে মুরগির গায়ে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগিয়ে নিয়ে আবারও একটু এপিট উপিট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই তো মুরগিটা এখন আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আমি সসটা বানাবো। সসটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি যে মুরগির মশলাগুলো ছিল ওই মশলাগুলো উঠিয়ে নিয়েছি, আর এই মুরগি ভাজার তেলের মধ্যে মুরগির যে এক্সট্রা মশলাটা বেঁচে গিয়েছিল ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো পানি। মশলা বাটিটা ধুয়ে আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে যখন মশলাটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সস। এই টমেটো সসটা দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ঝাল করে নেব। এই তো আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই তো খুব সহজে আজকে আমি কিভাবে গ্রিল চিকেন বানালাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ট্রাই করে দেখতে পারেন।